শরীয়তপুরের জাজিরায় কখনো সংঘর্ষে আবার কখনো ককটেল তৈরি ও মজুদের সময় ঘটছে বিস্ফোরণ। সর্বশেষ গত 10 আগস্ট মুলনা ইউনিয়নের লাউখোলা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অনেকগুলো ককটেল বিস্ফোরণ ঘটে। এতে মান্নান সর্দার নামে 70 বছরের এক ব্যক্তি নিহত হন। আহত হন অন্তত 10 জন। বিস্ফোরণে রিপন মোল্লা নামে এক ব্যক্তির কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। আতঙ্ক সৃষ্টি দুই বাড়ির পিছনে পড়ছে, ওরকম করে আমরা আতঙ্কই থাকতেছি এখানে পড়ে। বিলাসপুরের চেরাগালী ব্যাপারী কান্দির নবীন হোসেন ককটেল তৈরির সময় বিস্ফোরণে নিহত হন। সন্তান হারানোর শোক আজও কাটেনি পরিবারের। আমি চাই যে আমার সন্তান হারাইছে, এমন জানি কারো সন্তান না হারায়, কারো মার বুক খালি না হয়, আমার রক্তের উপরে জানি সব ঠান্ডা হয়ে যায়। আপনারা ঠান্ডা করে দেন। কোথাও কোথাও গোপনে ককটেল তৈরি ও মজুত করার অভিযোগ রয়েছে। এতে ঝুঁকিতে পড়েছেন সাধারণ মানুষ। খেতে খোলা আমরা যাই, হঠাৎ করে বম ফুটে। আর নিজেদের যে ক্ষমতা সেটা ধরে রাখার জন্য সবসময় মজুত রাখে, স্টক রাখে, যাতে যে কোনো মুহূর্তে লাগতে পারে। ওইগুলাই মাঝে মধ্যে বিস্ফোরণ হয়। একাধিক ঘটনায় মামলা হলেও পরিস্থিতির উন্নতি নেই বলে দাবি স্থানীয়দের। খালি কইছি কি মামলা নিব, অহন নইব না তহ নইব, আজ হইব না কাই লিব। পুলিশ বলছে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি সংঘাতপ্রবণ এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। যারা বোমা ব্যবহারকারী এবং যারা মূল যোগানদাতা তাদেরকে যেহেতু আমরা আইনের আওতায় অলরেডি এনেছি, আশা করি যে এই সমস্যাটা অচিরে আপনারা দেখতে পারবেন এখানে, এবং বিলাসপুর শীঘ্রই আপনারা দেখতে পারবেন যে আগে থেকে অনেক বেশি নিরাপদ অঞ্চল বলে আপনারা বুঝতে পারবেন। পুলিশের তথ্য অনুযায়ী সম্প্রতি শুধু বিলাসপুরেই অন্তত 8টি স্থানে মজুতকৃত ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় সংঘর্ষে ককটেল ব্যবহারের আরও কয়েকটি ঘটনা ঘটেছে। নিরাপদ পরিবেশে স্বাভাবিক জীবনযাপনেই বিলাসপুরের মানুষের মূল প্রত্যাশা। ককটেল আতঙ্কের স্থায়ী সমাধানে প্রশাসনের কার্যকর উদ্যোগের অপেক্ষায় বিলাসপুরবাসী। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর।